আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা সম্মানিত অভিভাবকদের জন্য যারা খুবই কনফিউজ থাকেন যে বাচ্চাকে এসএসসি, এইচএসসি অথবা ও লেভেলস, এ লেভেলস এর সময়ে কি সাবজেক্ট সে নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমি প্রথমে বাংলা মিডিয়ামের কথা বলছি। অনেকে চিন্তা করেন যে সায়েন্সে পড়াতে হবে। সায়েন্সে না পড়ালে বাচ্চার জীবন ধ্বংস। কে বলেছে আপনাকে এটা? অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, আর্টস বা কমার্স আছে, সেখান থেকে পড়ে জীবনে কেউ অনেক বড় হয় নাই। অসংখ্য মানুষ আছে। আপনার বাচ্চা যদি ইকোনমিক্স পড়তে চায় বা সে সায়েন্সে সে ধরেন ইঞ্জিনিয়ার হতে চায় না, তার সায়েন্সে পড়া দরকার কি? যে শিক্ষার্থীর যেই দিকে স্ট্রেংথ আপনারা সেই দিকেই ফোকাস করবেন, তাকে সেটাই হতে দিবেন। তাহলে সে জীবনে সবচেয়ে ভালো কাজ করে দেখাতে পারবে ইনশাল্লাহ। যার হওয়ার কথা ডক্টর, তাকে আপনি বানিয়ে দিচ্ছেন ব্যাংকার। যার হওয়ার কথা ব্যাংকার, সে হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার। এটা করলে তো সে কখনো তার সর্বোচ্চটা দিয়ে তো সে কাজ করতে পারবে না। এটা তো বোঝা উচিত আমাদের সবাই। তো এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আবার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য যে আপনাদের দেখা যায় যে ও লেভেলসের সময় আপনারা কত বেশি সাবজেক্ট দিতে পারবেন, অনেকের এটা টেনশন থাকে। এত বেশি সাবজেক্টের তো কোনো প্রয়োজন নাই। মিনিমাম যতটুকু সাবজেক্ট নিয়ে কথা সে 6টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সে 6টাতে খুব ভালো রেজাল্ট করলো, সেটা ভালো নাকি অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে একটা নর্মাল একটা রেজাল্ট করলো সেটা ভালো? তো এটা আপনারা সবাই বুঝছেন। আর সেই সাথে আপনার যদি সে বাচ্চাটা কথার কথা সে ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তার তো ইকোনমিক্স নেওয়া দরকার নেই। মানে আমি বোঝাতে চেষ্টা করছি যে যে সাবজেক্টটা তার দরকার, শুধু সেই সাবজেক্টটা নিলেই তার জন্য এনাফ। বাচ্চাকে শুধু প্রেশার দিবেন না। এটাতে কোনো ভালো ফল বয়ে আনে না এবং এটার কোনো লাভও নাই। হ্যাঁ, ওর জানার জন্য এটা পড়ছে, এটা চিন্তা করে আপনি তাকে অনেকগুলো সাবজেক্টের বার্ডেন দিয়ে দিবেন। তাও দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে, এটা করতে পারেন, ইটস ইউর উইশ। বাট অ্যাজ আ টিচার আমার মনে হয় এটা করার কোনো প্রয়োজনীয়তা নাই। যত সহজে সে ভালো রেজাল্ট করে যেতে পারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।